नमस्कार बंधुरा बिंदास रान्नाघर चैनेलेर आमी सम्पा सबाइके स्वागत। आज के आमी तोमादेर काछे आरेकटा नतून रेसिपि शेयर करते चलेछि। तो प्लिज प्लिज भिडियोटी स्किप ना करे पुरोटा देखे जाबेन। तो बछरेर प्रथमे शुरूतेई तालेर बड़ा आमी आजके तोमादेरके करे देखाबो। तो चलो शुरू करा जाक। तो एखाने आमी तालटाके भालो करे परिष्कार करे धुए ओपरेर बोटाटाके आमी छाड़िए निएछि। तो एखन आमी तालटाके गलिए नेब। तो जन्माष्टमीर जन्य तालेर बड़ा खूब सहज पद्धति कि करे करा जाए सेटा এখন আমি তোমাদেরকে করে দেখাবো। তালের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এখন আমি তালটাকে গলিয়ে নেব। এখানে আমি তালটাকে ভালো করে ছাড়িয়ে গুলিয়ে নিয়েছি। তালটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। তো এখন আমি একে একে উপকরণগুলোকে তালের মধ্যে দিয়ে দেব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, 250 গ্রামের মতন ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি এখন একটু ছেঁকে নেব। ময়দাটাকে ছেঁকে নিচ্ছি কারণ যদি কোনো কিছু থাকে ওই জন্য ময়দাটাকে আমি একটু ভালো করে ছেঁকে নিলাম। তো ময়দাটা ছাকা হয়ে গেছে। এখন আমি 250 গ্রাম ময়দার মধ্যে আমি এখন 100 গ্রাম সুজি দেব। সুজিটাকেও আমি একটু চেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তাল গুলিয়ে রেখেছিলাম, তালগোলা দিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া, দিয়ে দেব চিনি, কিশমিশটাকে আমি মাঝখান দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কাজু বাদামটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব কলা, দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মৌরি। এখন আমি সব উপকরণগুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে মেখে নেব। সব উপকরণগুলো দিয়ে তাল মাখা হয়ে গেছে। এখন আমি বড়ার জন্য রেডি করছি। কড়াইতে এদিকে তেল বসিয়ে দেব। তো বন্ধুরা তেল খুবই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একে একে বড়াগুলোকে ছাড়বো। তালের বড়া একদিকে হয়ে গেছে, আমি আরেক দিকে উল্টে দিচ্ছি। খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে দেখো বন্ধুরা। আর খুবই অল্প আঁচে করতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাবে। এই তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ছেঁকে তুলে নিচ্ছি। আমি আবারও কিছু তালের বড়া ভেজে নেব।
বড়াগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এইভাবেই আমি সব বড়াগুলোকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। খুব তাড়াতাড়ি বড়াগুলো উল্টে যাচ্ছে, কেন তেলটা খুব ভালো গরম হয়েছে। আর তেল যদি ভালো গরম না হয় তাহলে বড়াগুলো উঠবে না, লেগে থাকবে কড়াইয়ের মধ্যেই। তো বন্ধুরা দেখো, বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো তালের বড়া রেডি হয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা তোমরা খুবই কম সময়ের মধ্যে আর উপকরণগুলো দিয়ে তোমরা তালের বড়া করে নাও। আর এখন তো বাজারে অ্যাভেলেবেল তাল পাওয়া যাবে। জন্মাষ্টমী তো সামনেই আসছে, বা ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য তালের বড়া করে দাও। এইভাবে ঘরেও খেতে পারবে তোমরা। তো অবশ্যই কমেন্ট করে জানাবে তালের বড়া কেমন হয়েছে, বা তাল ফুলুরি যাকে বলে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর প্লিজ প্লিজ যারা আমার পাশে রয়েছে, আমার চ্যানেলের পাশে রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। অনেক কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, তা এক হাতে ভিডিওটা বানাচ্ছি, তো তোমরা বুঝতেই পারবে দেখলে পরে। তো আমি এখানেই শেষ করলাম।